একটা প্রাইভেট কার একটা লাশ নেয় নাই, একটা প্রাইভেট কার একটা গরিবৃদ্ধ লোক নেয় নাই। আমি একটিবারের জন্য চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি ভুলতে পারি না হাসপাতালের সেই নির্মম চিৎকারগুলো। আমার বোনের হাজবেন্ড গুলিবিদ্ধ হয়ে ডান পায়ে হাঁটুর গিরাটা ভেঙে যায়। ডাক্তার বলছে 2-3টা অপারেশন লাগবে। আমি সেখানে সশরীরে উপস্থিত ছিলাম। হাসপাতালের যে পরিস্থিতি, হাসপাতালের যে আচরণবিধি, এগুলো আমি নিজ চোখে দেখেছি। আমি জেলখানায় গিয়েছি, হাসপাতালের এমন খাবার, নিম্নমানের খাবার আমি জেলখানা তো দেখিনি। জেলখানাতে খাবার দেয় ব্রিটিশ পিরিয়ডের আগে। হাসপাতালের কোন আইনে খাবার দেয় সেটা আমার বোধগম্য না। আমি সেই পরিভাষাটা এখানে ব্যক্ত করতে পারবো না। অনেকে বলছে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, আসলে যুদ্ধ আমরা কার বিরুদ্ধে করেছি সেটা আমার বোধগম্য। আমরা কি ভিন্ন একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছি, নাকি আমরা স্বদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছি? বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। আজ আমরা অনেকে ভুলে গিয়েছি রিকশাওয়ালা ভাইদের কথা। একটা প্রাইভেট কার একটা লাশ নেয় নাই, একটা প্রাইভেট কার একটা গরিবৃদ্ধ লোক নেয় নাই, একটা অ্যাম্বুলেন্স একটা গরিবৃদ্ধ লোক নেয় নাই। আমাদের রিকশা শ্রমিক ভাই যারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। আমার কোলে রক্তাক্ত 200-300 লোক বহন করেছি। আমি হাসপাতালে যখন ছিলাম, প্রতিটি লোকের ড্রেসিং আমি নিজ হাতে করেছি। ড্রেসিং এর সময় একটা লোকের চিৎকার মনে হয় যেন হাসপাতালটা থরথর থরথর করে কাঁপছে। আমার কাছে, আমি যে ড্রেসিং করেছি, আমার কাছে নিজের ভিডিওটাও ছিল। সত্যি আল্লাহি আল্লাহ, আমি একটিবারের জন্য চোখের পানি ধরে রাখতে পারিনি। সুস্মিতা আপা, মিথিলা আপা সরজমিনে প্রদর্শন করছে, প্রায় দিন যাইতো দেখার জন্য। ওনাদের কাছে অনেক কান্না করেছি। আপা, আমরা তো এমন বাংলাদেশ চাই নাই। আমরা তো স্বাধীন করেছি এজন্য যে আমরা মুক্ত বাতাসে চলবো, মুক্ত দেশে চলবো। আমার কথা আমি বলবো, আমার স্বাধীনতার কথা আমি বলবো। কই, আমি তো আমার স্বাধীনতার কথা বলতে পারি নাই। আমি আমার স্বাধীনতার কথা বলতে গিয়ে, আমার অধিকারের কথা বলতে গিয়ে আমি কেন মুখরুদ্ধ হব? আমি কেন আমার ব্যাটের টাকায় দিয়ে অস্ত্র কিনে সেই অস্ত্র আবার আমার গায়ের উপরে পড়বে, সেই গুলি আবার আমার গায়ের দিকে তাক করে থাকবে? আমরা কোন স্বাধীন দেশে আছি? আজকে তো আপনার সাংবাদিক ভাইরা আছেন, আপনারাও তো মুক্ত ছিলেন না। আপনারাও তো স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি হাসিনার আগ্রাসনে আপনাদেরকে কুক্ষিগত করে রেখেছে। আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কতগুলো রক্ত আমার গায়ে লেগেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কথা, আমার মনে হয় যেন এই যে লাশগুলা যে মাথায় নিছি, কোলে নিছি, বুকের সাথে বাঁচিয়ে রাখছি, জড়াইয়া ধরছি, সেই স্মৃতিগুলা, সেই সময়গুলা এখনো আমার চোখে দৃশ্যমান। আমি ভুলতে পারি না একটা সেকেন্ডের জন্য। আমি ভুলতে পারি না হাসপাতালের সেই নির্মম চিৎকারগুলো আমার কানে এখনো বাজে। এখনো মা গো বাবা গো করে চিৎকার মারে, সেই শব্দগুলো এখন আমাকে স্পর্শ করে, সেই শব্দগুলো এখন আমাকে জাগ্রত করে।